নমস্কার বন্ধুরা, কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছেন পশ্চিমবঙ্গ রাজ্যে তাদের জন্য কিন্তু একটি বড় খবর উঠে আসছে। ভোটের কোনো কাজে চুক্তিভিত্তিক কর্মীকে ব্যবহার করতে পারবে না রাজ্য সরকার, এমনটাই কিন্তু একটি নির্দেশিকা পাওয়া গেছে, যেখানে বলা হচ্ছে মনোনয়ন জমা নেওয়া, স্ক্রুটিনি কিংবা প্রিসাইডিং অফিসারের কাজ কোনো ক্ষেত্রেই কিন্তু চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের ব্যবহার করতে পারবে না রাজ্যগুলি। এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ভোটের কোনো কাজই আর চুক্তিভিত্তিক কর্মচারীদের দিয়ে করানো যাবে না। অর্থাৎ যে সমস্ত কাজগুলি আপনারা করে থাকেন, যেমন বিএলওর কাজ, ভোটের আগে যেসব কাজগুলি থাকে এবং ভোটের পরে কাউন্টিংয়ের কাজ, ভোটের দিনে যেসব কাজগুলি আপনারা পেতেন সেই সব কাজগুলি থেকে কিন্তু এবারে বিরতি রাখা হয়েছে রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীদের। বিভিন্ন দপ্তরে যারা অস্থায়ী কর্মচারী আছেন, যেমন প্যারা টিচার, আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, বিভিন্ন ক্ষেত্রে যারা ভোটের কাজ করে থাকেন, এই ভোটের কাজে তাদের অংশগ্রহণ না করতে পারাতে তারাও আশঙ্কাতে আছেন। এবং পাশাপাশি রাজ্য সরকারও এই ব্যাপার নিয়ে অনেকটাই চিন্তাগ্রস্ত, কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের অনেক কর্মচারী কিন্তু কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মী বিভিন্ন দপ্তরে আছে। এবারে ভোটে যে সমস্ত কাজগুলি থাকে সেই সমস্ত কাজগুলি শুধুমাত্র সরকারি কর্মচারীদের নিয়ে সম্পন্ন করা কিন্তু তাদের ক্ষেত্রেও একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে উঠবে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেক জেলাতে এই মর্মে বার্তা কিন্তু পৌঁছে গিয়েছে অলরেডি। এই মুহূর্তে রাজ্য সরকারও ভাবছেন যে এত বিপুল পরিমাণে সরকারি কর্মী তারা কোথায় পাবেন, কারণ এখন প্রতি বুথে প্রায় 1200 করে ভোটার। কিন্তু হঠাৎ কেন এই আশা, অঙ্গনওয়াড়ি বা চুক্তিভিত্তিক কর্মচারীদের এই কাজ থেকে বিরত রাখতে চেয়েছে কমিশন, তার উত্তরে জানতে গেলে আধিকারিকদের বক্তব্য, অন্যান্য রাজ্যের এই কর্মচারীরা আধা সরকারি হিসাবে মর্যাদা পান, কিন্তু পশ্চিমবঙ্গে এই কর্মচারীরা পুরোপুরি চুক্তিভিত্তিক কিংবা স্রেফ ভাতা শুধু পেয়ে থাকেন। তাই ভোটের কাজের যে দায়বদ্ধতা সরকারি কর্মচারীদের থাকবে, তারা মনে করছেন কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে সেই ব্যাপারে সংশয় থেকে যায়। তাই ভোটের যেসব কার্যক্রম নিখুঁতভাবে করাতে কেবলমাত্র সরকারি কর্মচারীদের ব্যবহার করা যাবে, এমনটাই কিন্তু একটি কথা শোনা যাচ্ছে। এবারে দেখার বিষয় যে বিপুল পরিমাণে যে ভোটের কাজ, তাহলে কি উপায়ে সেই কাজ সম্পন্ন হবে, এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে অবশ্যই সেটি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।